বন্ধুরা, আমি যে কথাটি আপনাদেরকে বলেছিলাম এটা আরেকটা অংশ। এখানে এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে। যখন সকালে ভোরবেলা আসবেন দেখবেন এখানে অনেক মুরব্বী পুরুষ এবং মহিলা মর্নিং মর্নিং ওয়ার্কে ব্যস্ত থাকে। এরপর দেখবেন দুপুরে আরেক রকম স্টুডেন্টরা আসে, বিকালে সব শ্রেণীর লোকজন এই জায়গাতে আসে, একটু ঘুরতে আসে, একটু বিনোদন করার জন্য আসে, শিশুদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আসে। এখানে সবাই বসে আড্ডা মারে, আর এটাই এই ধর্মসাগর, অনেক বিশাল। আর আমি আপনাদেরকে যে কথাটা বলেছিলাম, এই যে ঘাটলাটা দেখতেছেন উত্তর পারে অনেক অরণ্যে ভরা, এত সুন্দর এই ঘাটলাটা। আমি ভিতর দিয়ে প্রবেশ করতে পারবো। বর্তমানে এরা কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের অধীনে আছে, বার্ডের একটা গেস্ট হাউস। এই জায়গাতেই রানী এসে বসতেন। তার উত্তর অংশে একটা বিশাল চত্বর আছে, যেটা শিশু পার্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃক। আমি সেটাও আপনাদেরকে দেখাবো। এই ধর্মসাগর পাড়ের এই ঘাটলাটা প্রায় 200 বছরের অধিক সময়ে এটা এখানে নির্মিত হয়েছে। যখন এই ত্রিপুরার রাজধানী কুমিল্লা ছিল, তখনই বীর বিক্রম মাণিক্য বাহাদুর এই দিঘি সহ এই রানীর কুঠিটা নির্মাণ করেছিল। সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তার পাশেই আরেকটা ঐতিহাসিক স্পট আছে। তো এই পর্যন্ত আপনাদেরকে দেখানোর পরে শেষ করলাম বন্ধুরা। রাখি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিওতে আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ।